আজকে আমরা জানবো যারা এই বর্তমান 2025 সালে কন্টেন্ট মনিটাইজ পাবে না। তো বর্তমান সময়ে কিন্তু অনেক কম্পিটিশন ফেসবুকে, অনেক ক্রিয়েটর এখান থেকে কিন্তু সকলেই কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাবে না। যারা এর উপযোগী থাকবে তারাই পাবে, যারা এর উপযোগী থাকবে না, যতই তাদের ফলোয়ার হোক, তাদের পেজ বা প্রোফাইল যত বড়ই থাকুক, তারা কিন্তু পাবে না। তার ভিতর থেকে এক নাম্বার হলো, যদি আপনি এখানে অন্যের কোনো ভিডিও নিয়ে এখানে কাজ করেন। অনেকে রয়েছে কপি পেস্টের ভিডিও তৈরি করুন, কপি পেস্ট করে ফেসবুক থেকে ইনকাম করুন, কপি পেস্ট করে আপনার ইউটিউব থেকে ইনকাম করলেও ফেসবুকে কপি পেস্ট করে ইনকাম করা কিন্তু কোনো রকম পলিসি কিন্তু নেই। ইউটিউবে যেমন রয়েছে এবং ফেসবুকে কিন্তু এরকম কোনো পলিসি নেই। আপনার যখন অন্যের ভিডিও নিয়ে আপনি কাজ করছেন, ওইখানে আপনার অ্যাক্টিভিটি অ্যাড করছেন, এরকম অ্যাড করছেন, যখন এটা আপনার ফেসবুক বুঝতে পারবে, তখন কিন্তু অবশ্যই আপনার এখান থেকে সমস্যা কিন্তু হবে। আপনি এখান থেকে লাইফ টাইম কিন্তু ইনকাম করতে পারবেন না। কথার কথা বলছি, আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়েও গেলেন, তারপরেও কিন্তু আপনি এখান থেকে লাইফ টাইম এখানে আপনার এটা চলবে না। কোনো না কোনো দিন আপনার সমস্যা হবেই। অবশ্যই আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করা থেকে সবসময় দূরে থাকবেন। কষ্ট করে নিজে যা পারেন সেটা নিয়ে আপনি কাজ করবেন। এটা ছিল আপনার ১ নাম্বার। অবশ্যই অন্যের ভিডিও থেকে সবসময় দূরে থাকবেন। ২ নাম্বার হলো, অনেকে আপনি দেখতে পারবেন তারা মাত্র একটা ছবির ভিতরে একটা গান লাগিয়ে তারা রিল ভিডিও আপলোড করে দিয়েছে। মানে একটা ছবি, তার উপরে কিছু লেখা এবং ওখানে হতে পারে ভয়েস, হতে পারে আপনার অন্য কোনো মিউজিক লাগিয়ে তারা রিল ভিডিওতে আপলোড করে দিয়েছে। এইরকম যারা করবে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবে না। কন্টেন্ট মনিটাইজ তারাই পাবে যারা নিজের অরিজিনাল কন্টেন্ট তারা আপলোড করবে। আপনি এইখানে যে ভিডিওগুলো আপলোড করছেন, কথার কথা বলছি, আপনি এইগুলো দিয়ে কন্টেন্ট মনিটাইজ পেয়েও গেলেন। কিন্তু যখন আপনি সেট আপ করবেন, এগুলো কিন্তু আপনার ফেসবুক মানে মনিটাইজ পলিসির ভিতরে এইসব ভিডিও কিন্তু পড়ে না যে আপনি এগুলো থেকে মনিটাইজ পাবেন। যখন তারা রিভিউ করে দেখবে আপনার এই পেজটা বা প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী কিনা, তখন কিন্তু আপনার এই টাইপের ভিডিওগুলি থাকলে কিন্তু তারা আপনাকে মনিটাইজ দিবে না, রিজেক্ট কিন্তু করা হবে। আর যদি আপনি এগুলো কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে ভিডিওগুলি ডিলিট করে এপ্লাই করেন, তারপর আপনার ওই সেটআপ কিন্তু কার্যকরী হবে না। কারণ আপনার অতিরিক্ত পরিমাণে ভাইরাল ভিডিও আপনি ডিলিট করলে কিন্তু আপনার ওই কন্টেন্ট মনিটাইজ সেটআপ আপনি পাবেন না। অবশ্যই আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি এখানে কোনো ইমেজ অথবা অন্যের কোনো মিউজিক দিয়ে রিল ভিডিও বানিয়ে আপলোড করে আপনি দিবেন না। তারপর আপনার ৩ নাম্বার যে আপনার পেজ বা প্রোফাইল রয়েছে, যারা কন্টেন্ট মনিটাইজ পাবে না, সেটা হলো আপনার যাদের ভিডিওগুলি কোনো প্রকার ভাইরাল নেই। মানে তাদের পেজটা একেবারে নতুন, ভিডিও ভাইরাল হয়নি, রিচ, এনগেজমেন্ট এইসব অতিরিক্ত পরিমাণে নেই। যদি এরকম থাকে আপনার পেজ বা প্রোফাইল, আপনি কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাবেন না। কারণ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজ পলিসি অনুযায়ী বা অ্যালাউন্সমেন্ট অনুযায়ী ওইসব পেজে আপনার বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবে যাদের পেজে রিচ, এনগেজমেন্ট, রিঅ্যাকশন, ভিডিও ভাইরাল ইত্যাদি এইসব জিনিসগুলো বেশি পরিমাণে রয়েছে। তারাই কিন্তু এখান থেকে পাবে। এটা কিন্তু আমার কথা নয়। ফেসবুক কিন্তু এটা নিজে থেকে কিন্তু বলে দিয়েছে। অবশ্যই আপনাকে আপনার পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আপনার নিজের ভিডিওগুলি ভাইরাল করতে হবে। রিচ, এনগেজমেন্ট, রিঅ্যাকশন এগুলো বাড়াতে হবে। তবেই কিন্তু আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবেন। আর না হলে এই যে আমি ৩ ক্যাটেগরির পেজ বা প্রোফাইলের কথা বললাম, এরকম যদি আপনার থাকে, একেবারে নতুন থাকে, ভিডিও ভাইরাল নেই, রিচ, এনগেজমেন্ট এগুলো নেই, আপনি অন্যের মানে মিউজিক দিয়ে একটা ছবি দিয়ে রিল ভিডিও তৈরি করেছেন, অথবা আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করছেন, এরকম থাকলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাওয়ার সম্ভাবনা কিন্তু একদম খুবই কম। মানে আপনি নেই বললেই চলে। আপনি এক কথায় পাবেনই না। অবশ্যই আপনি এই ৩ ধরনের পেজ নিয়ে কাজ করলে অথবা প্রোফাইল নিয়ে কাজ করলে এখন আপনি এটা বন্ধ করে নিজের ভালো ভিডিও আপনি দেন, অবশ্যই আপনি এখান থেকে সফল হবেন। কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন।